শাশুড়ি ভেবে মেয়েটি তার মায়ের সাথে যে আচরণ করে। হাসান দরজার সামনে এসে কলিং বেল বাজায়। তখন তার স্ত্রী মারিয়া দরজা খুলে বলে, হাসান, তুমি এইমাত্র বাড়িতে এসেছো? তুমি জানো আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছি, কিন্তু তুমি আমার ফোন রিসিভ করোনি কেন? আর তোমাকে ফোনে না পেয়ে তোমার অফিসে গিয়েছি, কিন্তু আমি সেখানে গিয়েও তোমাকে খুঁজে পাইনি। হাসান তখন বলল, মারিয়া, তুমি আগে আমার কথাটা শোনো। মারিয়া তখন বলল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আগে তুমি কোথায় গিয়েছিলে সেটা আমার কাছে বলবে, তারপরে রুমে ঢুকবে। আর তোমার হাতে এটা কি? এত নোংরা একটা ব্যাগ কোথা থেকে এসেছে? হাসান তখন বলল, আসলে মারিয়া, আমি অফিসে গিয়েছিলাম, সেখান থেকে মায়ের ফোন পেয়ে ওনাকে আনতে গিয়েছিলাম। মারিয়া তখন আরও রেগে গিয়ে বলে, কি, তুমি আবার তোমার মাকে আনতে গিয়েছিলে? তুমি আমার মাকে বলেছো তুমি তাকে আনতে যাবে, আর এদিকে নিজের মাকে নিয়ে এসেছো। আমি কি আমার বাড়িতে বৃদ্ধাশ্রম খুলে বসেছি নাকি, যাকে যখন মন চাইবে আমার বাড়িতে নিয়ে আসবে? হাসান তখন বলল, আরে মারিয়া, তুমি আমার কথাটা তো আগে শোনো। মারিয়া তখন বলল, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি মাকে এক্ষুনি বাইরে রেখে আসবে, আর তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমাকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাব। হয় তোমার মা এই বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। হাসান তখন কিছু বলতে যাবে, তখনই পাশে থাকা বয়স্ক মহিলাটা বলে, হাসান থাক, আমি চলে যাই। বৌমা যখন চাইছে না, তাহলে আমি আর এখানে থাকবো কি করে? হাসান তখন বলল, মা, আপনি এসব কী বলছেন? এত দূর থেকে এসে আবার চলে যাবেন? আপনি আসেন তো, রুমে আসেন, তারপর দেখা যাবে কি করতে হবে। হাসান তখন তার মাকে রুমে নিয়ে যায়। মারিয়া তখন বসে থেকে বলে, আমিও দেখব এই মহিলা কি করে থাকে আমার বাসায়। বৃদ্ধ মহিলাটি কামরায় বসে বসে ইবাদত করছিল। এমন সময় তিনি বাহির থেকে মারিয়ার কণ্ঠস্বর শুনতে পেল। তিনি তড়িঘড়ি করে মাথার ঘোমটাটা আবার টেনে দিল। মারিয়া তার শাশুড়ির কামরায় ঢুকে এক গাদা কাপড় শাশুড়ির কোলের উপর দিয়ে বলল, ভালো করে এই কাপড়গুলো ওয়াশ করে রাখেন, আমার ঘরে বসে বসে খাওয়া চলবে না। এই বলে সে গজগজ করতে করতে বেরিয়ে গেল। একদিন রাতের বেলা মারিয়া তখন হাসানের সামনে খাবার দিতে দিতে বলে, সারাদিন কাজ করতে করতে আমার কোমরটা ব্যথা হয়ে গেল, আর তার উপরে আরও একটা এক্সট্রা মানুষ এসেছে, তার জন্য খাবার তৈরি করা আমার পক্ষে সম্ভব না। হাসান তখন আর কোনো কথা না বলে খেতে থাকে। এদিকে মা পাশে বসেই মুখে ভাত নেই, আবার নেয় না। হাসান খাবার খেয়ে উঠে চলে গেলে মারিয়া তার শাশুড়িকে বলে, মা, আমি আপনাকে ভালো করে বলছি, আপনি আমার বাসা থেকে কবে যাবেন? শাশুড়ি তখন বলল, বৌমা, চলে যাব। তোমার মা যদি তোমার বাড়িতে আসতো, তাহলে তুমি কি তার সাথে এমন ব্যবহার করতে পারতে? মারিয়া তখন বলল, আমার মায়ের সাথে আপনার তুলনা করছেন? আপনি হলেন শাশুড়ি, আর শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে না। এখন উঠে যান তো, আমার মাথাটা গরম করবেন না। শাশুড়ি তখন বলল, বৌমা, আমার তো এখনও খাওয়া শেষ হয়নি, একটু মাছের তরকারিটা দাও। মারিয়া তখন বলল, এখনও মাছের তরকারি খাওয়া বাকি আছে, তাই না? আসেন, আমি আপনাকে মাছের তরকারি খাওয়াই। এই বলে মারিয়া তরকারির বাটিটা হাতে নিয়ে তার শাশুড়ির মুখে ছুঁড়ে মেরে বলে, এই নেন, ভালো করে খান, গরম তরকারি হয়। শাশুড়ি মুখে হাত দিয়ে পানি পানি বলে চিৎকার করতে থাকে। মারিয়া তখন বলল, পানি লাগবে তাই না? খুব যন্ত্রণা হচ্ছে। শাশুড়ি তখন বলল, হ্যাঁ বৌমা, আমাকে একটু পানি দাও। মারিয়া তখন মুখের কাছে পানি নিয়ে গিয়েও তা মেঝেতে ঢেলে দেয়। হাসান তখন দৌড়ে এসে এসব দেখে বলে, কি হয়েছে মা? মারিয়া তখন বলল, আমি কি এমন করেছি? তোমার মা মাছের তরকারি খেতে চেয়েছিল, তাই তো আমি তাকে বেশি করে মাছের তরকারি মুখে লাগিয়ে দিলাম। হাসান তখন পানির বোতলটা তার হাতে দিয়ে বলে, মা, আপনার মুখে পানি দেন তাড়াতাড়ি। মহিলাটি তৎক্ষণাৎ বোল থেকে পানি নিয়ে তার মুখ ধুতে লাগলো। হাসান তখন মারিয়াকে বলে, তুমি এটা কি করলে? মারিয়া তখন বলল, আমি যা করেছি বেশ করেছি। হাসান তখন মারিয়ার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, যা করেছি বেশ করেছি, তাই না? তুমি জানো তুমি কার সাথে কি করেছো? মারিয়া তখন বলল, কার সাথে মানে? তোমার মায়ের সাথে। হাসান তখন হাসতে হাসতে বলে, তুমি দেখো কার সাথে কি করেছো। এই বলে মহিলাটির মাথার ঘুমটা ফেলে দিল। মারিয়া তখন তাকিয়ে দেখে, এতক্ষণ যাকে তার শাশুড়ি মনে করে অত্যাচার করছিল, আসলে সে তার মা। মারিয়া তখন তার মাকে জড়িয়ে ধরে বলে, সরি মা, আমি বুঝতে পারিনি, তুমি কেন আমাকে আগে বলনি, তুমি যে আমার মা। মারিয়ার মা তখন বলে, তুই আমার কাছে আসবি না, আমি তোর মা না। তুই এই কয়দিন আমার সাথে যে আচরণ করছিস, তাতে মনে হচ্ছে তুই আমার মেয়েই না। মারিয়া তখন বলল, মা। মারিয়ার মা তখন বলে, আমি হয়তো তোকে মানুষ করতে পারিনি, আমার কিছু ভুল ছিল, তা না হলে তুই আমার পেট থেকে জন্ম নিয়ে আমাকে শাশুড়ি ভেবে এমন অত্যাচার করতে পারতি না। আজকে তুই তোর নিজের মায়ের সাথে এমন অত্যাচার করছিস বলে তোর এত খারাপ লাগছে। যখন তুই হাসানের মায়ের সাথে এমন ব্যবহার করিস, তখন হাসানের কেমন লাগে?
মারিয়া তখন কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো এভাবে কথাটা চিন্তা করিনি। হাসান তুমিও আমাকে ক্ষমা করে দাও, চলো আমরা এক্ষুনি গিয়ে মাকে নিয়ে আসি, উনি এখন থেকে আমাদের সাথেই থাকবে আর আমি সারা জীবন ওনার সেবা করে যাব। হাসান তখন বলল, মারিয়া তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো আমি তাতেই খুশি, তবে একটা কথা সবসময় মনে রাখবে, মা কখনো নিজের এবং পরের হয় না, মা তো মাই হয়। দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটি রচনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।